আমি প্রত্যেকদিন সকাল ৯টা বাজার আগেই সকালের খাওয়া-দাওয়া করে নিই। কিন্তু আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে সকালের খাওয়া-দাওয়া করতে। বলতে পারো সকাল ১১টার বেশিই বাজে। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আসলাম নিজের খাবার নিয়ে। প্রত্যেকটা দিন চেষ্টা করি সকাল ৯টা বাজার আগেই সকালের খাওয়া-দাওয়া করে নেওয়ার। কিন্তু আজকে দেরি হয়ে গেছে কারণটা তোমাদের অবশ্যই জানিয়েছি। আমাদের বাড়িতে ৬ জন মানুষ, তার মধ্যে ৩-৪ রকমের রান্না করতে হয়। আমি আর আমার বরমশাই এক ধরনের খাবার খাই, আমার মেয়েকে অন্য রকমের খাবার, সেই সঙ্গে আমার শ্বশুরমশাই, দেওর এদের জন্য একই ধরনের খাবার করতে হয়। আমার প্লেটে যে খাবারগুলো দেখতে পাচ্ছ, আমি প্রত্যেকদিন সকালবেলায় এই খাবারটাই খাই। শুধুমাত্র আজকে তোমাদের দেখাচ্ছি এই বলে না, আমি প্রত্যেকদিনই খাই। যাই হোক, আমার খাওয়া-দাওয়া হয়ে গেছে আর অনেকটা শান্ত মনে আমি সকালের খাবারটা খেলাম। আমার মতো যাদের একটা ছোট্ট বাচ্চা আছে তারাই জানতে পারবে যে খাওয়া-দাওয়া কিন্তু শান্তি মনে তেমন একটা খাওয়া যায় না। বিশেষ করে বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকতে হয়। সারাদিনের তুলনায় আমার মনে হয় সকালের দিকেই কাজের ব্যস্ততা বেশি থাকে। তো এদিকে মেয়ের রুমে এসেছি, এসে দেখলাম যে কত কিছু দেখো এলোমেলো রয়েছে। আমার মেয়ের খেলাধুলার যখন ইচ্ছা হয় তখন এই মাদুরটা বিছিয়ে তারপর ও খেলা করে। তো এইভাবে সমস্ত কিছু এলোমেলো রয়েছে। আর মেয়ে তো স্কুলে গিয়েছে, সেজন্য ভাবলাম এখন আমি গুছিয়ে নিই। আর এদিকে দেখো চলে আসলাম ওর বেডটা গোছাতে। আর এমনিতে এই ঘরটা একটু বেশি এলোমেলো হয়, যেহেতু ছোট্ট বাচ্চা থাকে, আমরাও থাকি, সেজন্য একটু এলোমেলো তো হয়ই। ঘর গোছাতে পরিপাটি রাখতে আমার খুব ভালো লাগে, কিন্তু এই ঘর গোছাতে পরিপাটি করতে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। যাই হোক, এই কথাটা কিন্তু আমি একদম মানি। আমার তো ঘর গোছানো হয়ে গেছে আর তোমরা ব্লগটা শেষ পর্যন্ত যারা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো মেয়ের খাটটাও দেখো কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে।